বছর শেষ হতে বাকি মাত্র আর ২৩ দিন। এরই মধ্যে প্রাথমিকের সব বই ছাপা শেষে মাঠ পর্যায়ে পৌঁছেছে। তবে এখনও মাধ্যমিকের বই ছাপাই শুরু করেনি অধিকাংশ প্রেস। মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, টেন্ডার প্রক্রিয়ায় দেরি করায় সময়মতো কাজ শুরু করতে পারেননি অনেক প্রেস। আর সময়মতো শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারলে শিখন ঘাটতিতে পড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের। হাতে আছে ১ মাসেরও কম সময়, তাই দিনরাত এক করে ছাপার কাজ শেষ করতে ব্যস্ততা চলছে বিভিন্ন প্রেসে। প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বইয়ের ছাপা থেকে বাধাই, কাটিং ও প্যাকেজিংয়ের যুক্তদের ফুসরত নেই কারও। নতুন শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩০ কোটি বই ছাপার কাজ চলছে। এর মধ্যে রয়েছে প্রাথমিকের ৯ কোটি এবং মাধ্যমিক ও ইবতেদায়ীর ২১ কোটি বই। প্রাথমিকের বই ছাপার কাজ শেষ হয়েছে। এসব বই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। তবে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ১২ কোটি ৬০ লাখের বেশি বই ছাপানোর জন্য সবেমাত্র প্রেসের সঙ্গে চুক্তি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। হাতে গোনা মাত্র ২-১টি প্রেস শুরু করেছে ছাপানোর কাজ। চুক্তি অনুযায়ী এই বই ছাপাতে সময় পাবেন ৫০ দিন। মুদ্রণ শিল্প সমিতি বলছে, এনসিটিভি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর প্রথমবারের টেন্ডার বাতিল করায় ছাপানোর কাজে দেরি হয়েছে। তাই জানুয়ারিতে কোনোভাবেই সব বই পাবে না শিক্ষার্থীরা। মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, জানুয়ারি মাস পর্যন্ত ৭০% বই দেয়া খুবই কষ্টসাধ্য। এখন যে গতি আছে তাতে সর্বোচ্চ ৪০% বই দেয়া যেতে পারে। আমরা উদ্যমী হলে এবং বিভিন্ন সংকটগুলো নজর দিয়ে সরকার ব্যবস্থা গ্রহণ করলে ৭০% দেয়া যেতে পারে, না হয় ৪০%-এর ওপর যাওয়ার সম্ভাবনা নেই। আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে জাতীয় নির্বাচন, রোজা ও ঈদুল ফিতরের লম্বা ছুটি। তাই জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড.এস.এম. হাফিজুর রহমান বলেন, কারো ব্যক্তিগত গাফিলতির কারণে যাতে শিক্ষার্থীদের হাতে বইগুলো যেতে দেরি না হয় সেই ব্যাপারে একটি সুষ্ঠু পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করি। ক্যামেরার সামনে কথা না বললেও এনসিটিভি বলছে জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।